রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শুনানি পর্ব আজ থেকে শুরু হয়েছে, চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্য জুড়ে মোট 3234টি শুনানি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে শুনানি পর্বের জন্য। মুর্শিদাবাদের 42টি কেন্দ্রে এই শুনানি পর্ব চলবে। প্রথম পর্বে জেলার প্রায় 1,500 জন আনম্যাপড ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে। যারা 2002 এর ভোটার তালিকার সঙ্গে কোনো রকম সম্পর্ক দেখাতে পারেননি, তাদের কমিশন নির্ধারিত আধার কার্ড সহ মোট 13টি স্বীকৃত নথি পেশ করার সুযোগ রয়েছে। আমার 2002-এর নামটা ওঠেনি। আমি এখানে আজীবন, আমার বাবার সবারই জন্ম এখানে। আমরা এখানকার স্থানীয় বাসিন্দা। আর তাছাড়া আমার ভোটার কার্ডে আছে 1995। আর এমনিতে সব কিছুই ঠিক আছে, কিন্তু নামটা ওঠেনি। আমি আগা করে ভোট দিয়ে যাচ্ছি। কেন কিছু বলেনি? কেন নাম নেই? কেন নাম নাই না আমি জিজ্ঞেস করিনি। আর তাছাড়া আমার এমনিতে যা আছে ডকুমেন্ট পুরনো এক্সচেঞ্জ কার্ড সবকিছু ঠিক আছে, বহু পুরনো ওগুলা। এখানে আজকে আপনি এসেছেন কেন? আমার নাম অভিজিৎ গোস্বামী। আমার 2001-এ ভোটার লিস্ট নাম ছিল, কিন্তু 2002 নেই। আর সেই কারণবশত আমাকে দেখা হয়েছে। হ্যাঁ, আমি চাকরি সূত্রে হয়তো অন্য জায়গায় ছিলাম সেই সময়। হ্যাঁ, সেই কারণে হয়তো কিছুটা ওঠেনি। আচ্ছা, আপনি অরিজিনাল বাসিন্দা কোথায়? অরিজিনাল বাসিন্দা হচ্ছে বাজার দুপুরে বলে একটা গ্রাম আছে আমার। আমি চাকরি সূত্রে বহরমপুরে বসবাস করি। আপনাকে ডেকেছে কেন? কি অসুবিধা হয়েছে? আমার অসুবিধা হচ্ছে, আমার 2002 সালের যে লিস্টটা ওরা চেয়েছে ভোটার লিস্ট, সেখানে বাবা মার নামটা নেই। এবার বাবা মা দুজনেই মারা গেছেন, কিন্তু এখানে আমরা বর্ন ব্রট আপ এখানে। আমার বাবা মা, মানে বিশেষ করে বাবা, ঠাকুরদা, তার বাবা সবাই এখানকার। এবং ঠাকুরদা যে তিনি ফ্রিডম ফাইটার ছিলেন, তার সত্ত্বেও আমাদের নামটা কেন নেই আমরা বুঝতে পারছি না। তো আমার নতুন যে শ্বশুর বাড়ি, সেখানে আমার নামটা চেঞ্জ করা হয়, তো ম্যাপিং নাম্বারটা পাওয়া যায়নি, সেই জন্য আমাকে ডেকেছে। আমি আমার সার্টিফিকেট গুলো নিয়ে এসেছি, বাবার ডিভিও, তারপরে যা যা আছে সব নিয়ে এসেছি। আমার বাড়িতে যে কি ভুল আছে এই কাগজ ধরে দিয়ে চলে এসছে, আমাকে আর কিছু বলেনি। আপনি নিজে জানেন 2002 এর নাম ছিল আপনার? না, আমার 2002 এর নাম ছিল না। কেন নাম ছিল না জানতে চেয়েছেন? না, আমার ভোট তখন হয়নি। 2002 এর ভোটার লিস্টে নাম ওঠেনি? না। আপনার বয়স কত? বয়স 40। তো তার নাম উঠে যাওয়ার কথা। হয়নি তো, কাজ করতে বাইরে ছিলাম। কোন বিধানসভা আপনার? আমাকে হরিয়ারপাড়া ছিল, আগে কোথায় ছিল? হরিয়ারপাড়া, এখন বেলডাঙ্গা। আচ্ছা, স্থায়ী বাসিন্দা বেলডাঙ্গা? হ্যাঁ। আমার বাবার নাম দু জায়গায় দুরকম আছে। আচ্ছা, দু জায়গায় দুরকম বলতে? দু জায়গায় দুরকম বলতে গেলে আমার মাধ্যমিক ডকুমেন্টসে বলরাম ঘোষ হয়ে গেছে। এবার সেই ধরে আমার যত ডকুমেন্ট সবই বলরাম ঘোষ, কিন্তু বাবার যা আছে সবই বলাই ঘোষ। শুধুমাত্র আমার এতে রেশন কার্ডটাতেই বলাই ঘোষ করা আছে। তাহলে পরিবারের সঙ্গে আমার মিল বলতে রেশন কার্ড অনুযায়ী মিল, তাছাড়া কোনো জায়গাতে আমার মিল নেই। তো আপনার মাধ্যমিকে সার্টিফিকেটে কি নাম আছে বাবার? বাবার নাম বলরাম ঘোষ হয়ে গেছে। তখন আপনি দেখেননি? তখন সেই সময় তো ধরুন পরিবারে কেউ অত গুরুত্বও দেয়নি, আর কেউ সেটুকু আমরাই তখন তো এটা এটা আপনার হয়েছিল যখন 9-এ পড়তাম, রেজিস্ট্রেশন তখন থেকে। সেটা কত সাল? সেটা 2005 সাল। তার রেজিস্ট্রেশনটাতে ভুল হয়েছিল, আর সেই অনুযায়ী সবকিছু ভুল। এখন সবই বলরাম ঘোষের। আপনার শিক্ষাগত যোগ্যতা? গ্রাজুয়েশন। তা গ্র্যাজুয়েশনও তো ওই নাম গেছে বাবার। একই হবে, কারণ মাধ্যমিকের রেজিস্ট্রেশন অনুযায়ী সবই এক। ভোটের ছবি, আধার কার্ড, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবই। এটা আপনার বাবাও দেখেননি? বাবা তো ধরুন পড়াশোনা জানে না, বাবাও সেরকম না, পড়াশোনা আপনি তো জানতেন যে বাবার নামের সঙ্গে মিল নেই, এটা একটা বড় সড় অসুবিধা হবে, বিশেষ করে 2005 সালে। যখন আমরা তখন নারীরা করতাম, আর সেই সময় তো কেউই গুরুত্ব দেয়নি, আমিও অতটা গুরুত্ব দিইনি। এবার সেই অনুযায়ী সবকিছু আমার আলাদা হয়। তবে এই শুনানি পর্বে প্রথমবারে না পারলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে দ্বিতীয়বারে উপযুক্ত নথি জমা দেওয়ার সুযোগ পাবেন ভোটাররা। নকল বা ভুয়ো নথি জমা দিলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে, এই সতর্কবার্তাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।